স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তরফ থেকে 8 দফা নির্দেশনা প্রতিটা পূজা মণ্ডপে আমরা পাঠিয়েছি এবং আমাদের অ্যাডমিনিস্ট্রেশনে যারা যারা আছে ডিভিশনাল কমিশনার, ডিআইজি, তারপরে আপনার এসপি, ডিসি, ইউএনও, ওসি সবার কাছে আমরা ইনস্ট্রাকশন পাঠিয়ে দিয়েছি। আপনারা এবার সবাই আমি আশা করব আপনারা নির্বিঘ্নে এই পূজা উদযাপন করতে পারবেন। হিন্দুদের নিয়ে যে একটা অনেক সময় নেগেটিভ প্রচারণা অনেকে, এই জন্য কিন্তু আপনারাই কিন্তু আমাদের সাহায্য করতে পারেন। আপনারা এই কারেক্ট জিনিসটা জনগণের কাছে ফুটায় তুলতে পারেন। যাইটা ঘটে আমি চাচ্ছি তো যা ঘটে সত্যিটা আপনারা প্রকাশ করেন। আমি আপনাদের অনুরোধ করব আপনারা সব সময় সত্যিটা প্রকাশ করেন। যদি কোথায় আমাদের কোনো ল্যাপস থাকে আমরা ওটা ঠিক করে নেব, কোথাও যদি আমাদের কোনো ভুল থাকে আমরা ওটা সংশোধন করে নেব। যদি আপনারা সত্যিটা ঘটনা দেন ওটা কিন্তু আমাদের জন্য খুবই উপকারে আসবে এবং আমরা আমাদের ভুলটা আমরা শুধরাতে পারবো। জোর গলায় এবার বলবো 15 বছর আমাদের অনেক মন্দির, প্যাগোডা, আমাদের রামপুর ট্র্যাজেডি সবই আমরা জানি, কোনো কিছুরই বিচার পাইনি। এবার আমরা এই বছর এই পট পরিবর্তন করে অন্তর্বর্তী সরকার, তাদেরকে আমি জানাচ্ছি ধন্যবাদ। তাদের এই সরকার গঠনের পরপর আমাদের জনগণ স্বস্তির নিঃশ্বাস ফেলছে। নিরাপত্তায় আমাদের কোনো কমতি নেই, আমরা নিরাপত্তা পাচ্ছি, আমরা নির্দ্বিধায় নির্বিঘ্নে আমরা রাত্রেও পথ চলতে পারছি। আমাদের পট পরিবর্তনের যে 5 তারিখে ঘটলো তার আগে আপনি দেখেছেন এদেশের প্রধানমন্ত্রী পালিয়ে গিয়েছে ভারতে। আর ভারত থেকে এই উস্কানিটা দিচ্ছে এই কারণেই যে এরা মানুষের কাছে প্রকাশ করতে চায় যে সাম্প্রদায়িক দাঙ্গা। আসলে তারা কিছু লোককে পয়সা দিয়ে তারা পুতুলভাবে সাজিয়ে, পুতুল যেভাবে সাজায় ডামি, সেই ডামি যারা তারা নির্বাচন করেছে সেই ডামিদের দ্বারা আমাদের সব পেতারটা তো এই দেশ ছেড়ে পালাতে পারিনি, কিছু রয়ে গেছে। তারা শাহবাগে প্রতিদিনই কিছু না কিছু ছোটোখাটো প্রোগ্রাম করছে। আপনাকে এই 15 বছর দেখেননি আমরা যে নিরাপত্তায় ছিলাম না, আমাদের পূজা যে ঠিকমতো করতে পারিনি। আর এই 2 মাসে এই অল্প দিনের মধ্যে আমরা সারা বাংলাদেশে প্রতিটি মণ্ডপ, আপনারা জানেন যে কলাবাগান মাঠে যেখানে দুর্গা উৎসব হতো সেখানে তারা পূজা করতে দেয়নি বিগত দিনে যারা ছিলেন অবৈধ সরকার। এবার কিন্তু সেখানেও সাড়ম্বরে পূজা হচ্ছে। আপনারা দেখেছেন ওয়ারি পূজা মণ্ডপ ভেঙেছিল, সেই ওয়ারি পূজা মণ্ডপে এবার পূজা হচ্ছে। আমি তাই বলবো যে ভারত থেকে যেটা দিচ্ছে ওটা ওদের স্বভাবই মধুবল্লার চাকে ঢিল মারা।